ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি এবং মঠ কমিটি কর্তৃক আয়োজিত ৮ নম্বর সরাবপুর ইউনিয়নের সকল মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এই শান্তি সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি সহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, যাদেরকে ইতিমধ্যেই পরিচয় করিয়ে দিয়েছেন। আমি তাদের নাম আর পুনরায় বলে সময় নষ্ট করতে চাই না। এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কালীবাড়ি এবং মঠ কমিটির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং এই ৮ নম্বর সরাবপুর ইউনিয়নবাসী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গত ৫ তারিখে ছাত্র জনতার একটি আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি এই বাংলাদেশ জাতি। সেই বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের সবসময় একটি উৎসবমুখর পরিবেশে থাকবার কথা ছিল, আনন্দমুখর পরিবেশে আমাদের সবসময় চলবার একটা কথা ছিল। কিন্তু ছোট ছোট দুই একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের সেই বিজয়কে কিছুটা ম্লান করে দিয়েছে বলে আমি মনে করি। যদিও এই যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যদি পরীক্ষা করে দেখি, আপনারা আপনাদের এই অঞ্চলেও দুই একটি ঘটনা ঘটেছে যেটা আমাদের কানে গিয়েছে, আপনারা দেখবেন যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা বিএনপির সঙ্গে সরাসরি জড়িত নয়। আপনারা দেখবেন এই ফুলবাড়িয়ার কয়েকটি ঘটনা আমাদের নেতৃবৃন্দদের কানে এসেছে। সেখানে যারা এই ঘটনাগুলো আমাদের এই যে গৌরবজ্জ্বল যে ভূমিকা রেখেছে আমাদের ছাত্র জনতারা, তারা যে সাহসী ভূমিকা দিয়ে জগদ্দল পাথরের মতো চেপে থাকা বিনা ভোটের একটি অবৈধ সরকার যে দেশ পরিচালনা করছিল, এই প্রজন্মের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা শত শত মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের গুলি কিছু সবকিছু উপেক্ষা করে ভয়কে জয় করে তারা যে বিজয় আমাদেরকে এনে দিয়েছে, আমাদের এই দেশ ও জাতিকে, এই বিজয়কে আমাদের এই কিছু দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারীর জন্য আমাদের একটা কিছুটা মিলান হচ্ছে। আমাদের এখানে মূলত আসবার কথা এই কারণেই, আমাদের এখানে উপস্থিত শুধুমাত্র আমাদের হিন্দু যে সমস্ত সম্প্রদায়ের নেতারা রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে এখানে এসেছি, আমাদের নেতাদের সাথে নিয়ে এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে। এই অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় একটি কথা বলেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলে নিজেদেরকে দুর্বলতা পরিচয় দেবেন না, নিজেদেরকে ছোট করবেন না। আমাদের অনেক ভাইয়েরা হিন্দু ভাইদের সংখ্যালঘু বলে থাকেন, আপনারা বলেন যে আমরা সংখ্যালঘু। আপনারা সংখ্যালঘু নয়। তারেক রহমানের মেসেজ হচ্ছে এইটাই যে আমাদের বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে, যে মানচিত্রের পরে আমরা সবাই দাঁড়িয়ে আছি। একটি মানচিত্রের পরে আমাদের একটি পতাকা রয়েছে, লাল সবুজের পতাকা, যে পতাকার তলে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাংলাদেশের সমস্ত নাগরিক। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে উপজাতি, এইটা আমাদের পরিচয় নয়। বাংলাদেশের সংবিধান বলে আমরা সবাই বাংলাদেশী। এই দেশে একটা হিন্দুর যে অধিকার, একটা মুসলমানেরও সেই অধিকার, আমরা সেই অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য আমি প্রথমেই তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বলতে চাই, আপনারা নিজেদেরকে কখনো দুর্বল, ছোট, সংখ্যালঘু এইসব বলে আমাদের এই দেশটাকে, এই দেশের মানচিত্রটাকে, এই দেশের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে নিজেদেরকে ছোট করে কলঙ্কিত করবেন না, এটা আপনাদের কাছে দাবি। সর্বোপরি একটি কথা বলতে চাই, আমাদের দলের অনেক নেতা কর্মীরা এখানে রয়েছেন। আমাদের মনে অনেক কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে।
আন্দোলন চলাকালীন আমাদের অনেক নেতারা এখানে গ্রেপ্তার হয়েছে। শাহিন, মিঠু, হিমায়ত, আমাদের ছাত্র অনেক নেতারা গ্রেপ্তার হয়েছে। কতজনের নাম বলবো? শত শত লোকজন রাতের পর রাত, দিনের পর দিন এই বাড়িতে থাকতে পারে নাই। তাদের মনে অনেক দুঃখ যন্ত্রণা রয়েছে, তাদের হৃদয়ে রক্তকরণ হয় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়। তারপরও আমি একটি কথা বলতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে যে বিজয় এই 24-এ আমরা 5 তারিখে অর্জন করেছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, আমরা এখন বিজয়ী, আমরা বিজয়ীদের কাছে পরাজিত শক্তি যদি নিরাপদ থাকে, তখনই আমাদের এই বিজয় আরো মহিমান্বিত হবে, আরো গৌরবের হবে, আরো আনন্দের হবে। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, আমার দলের পক্ষ থেকে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই স্পষ্ট জানিয়ে দিতে চাই, কে আওয়ামী লীগ করেছেন, কে বিএনপি করেছেন, কে জাতীয় পার্টি করেছেন, কে নৌকায় ভোট দিয়েছেন, এটা আমাদের দেখবার বিষয় না। আমাদের কাছে যতদিন তারেক রহমান থাকবে, এই দল থাকবে, আওয়ামী লীগের সাধারণ প্রত্যেকটা নেতা কর্মী আমাদের কাছে নিরাপদ থাকবে। এটা আমার কথা না, এটা তারেক রহমানের কথা। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে বা যে কোনো দল যখন ক্ষমতা আসে, ক্ষমতার পাশাপাশি কিছু দুর্বৃত্ত, কিছু মস্তান, কিছু মুন্ডা, কিছু বদমাইশ সেই ছায় তাদের ঘোরাফেরা করে, না ডাকলেও তারা করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ এই 17 বছরে এই অঞ্চলে অনেকের জমি লুণ্ঠন করেছেন, অনেকের চাঁদাবাজি করেছেন, অনেকের কাছে অত্যাচার করেছেন, বিভিন্ন ভাবে নিয়োগ বাণিজ্য করেছেন, বিভিন্ন কমিটিতে জবরদখল করে আপনারা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু নিয়েছেন। আমরা শুধু এটুকু বলতে চাই, ভয় পাবে তারাই যারা দলের পরিচয়ে দুর্বৃত্তায়ন করেছে, যারা দলের পরিচয়ে চাঁদাবাজি করেছে, যারা দলের পরিচয়ে একজনের মাথায় বাড়ি মারেছে, যারা দলের পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে দালালি করে আমাদের ভাইদের গ্রেফতার করেছে। ভয় পাবে তারাই। আমার কোন হিন্দু ভাইরা, সাধারণ ভাইরা, আপনারা কখনো ভয় পাবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় নেই, আজকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, ঠিক কিনা? এখানে কোন রাজনৈতিক দলের ক্ষমতার পরিচয় এখানে নেই। আমরা এখানে সবাই সমান। আমাদের যত না ঘটনা ঘটে তার চেয়ে রটে বেশি, এবং ছোট ছোট ঘটনাকে এত বড় করে উপস্থাপন করে মনে হয় কি জানি কি একটা হয়ে যাচ্ছে। আমাদের কানে মাঝে রুদোগড়া একটি ঘটনা আসলো যে কি বিএনপি জামাতের লোকজন মন্দিরে হামলা করবে। আমাদের লোকদেরকে অ্যালার্ট করলাম যে তোমরা পাহারা লাগাও, গোপনে পাহারা লাগাও। যখন একটা কথা আছে, গোপনে মধুগ্রাম একটা মন্দিরে পাহারা লাগালো আমাদের নেতারা। দেখা গেল যে সত্যি 4-5 জন লোক এসে মন্দির থেকে হামলা করবে, এরকম একটা। যেই হামলা করতে গেছে আমাদের পালিয়ে থাকা সেই লোকগুলোরে, সেই 6 জনকে ধরে বসেছে। আমাদের লোকজন ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে দেখা গেল কি সেই 6 জন লোক হচ্ছে তারাই যারা ওইখানকার একটি চেয়ারম্যান আছে জানেন, সেও দুর্বৃত্ত করে বেড়ায়, মস্তানি করে বেড়ায়, মারায় ধরে। সেই শহীদ চেয়ারম্যানের খুব কাছের 6 জন লোক, তাদেরকে ধরে দেখা গেল আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের মিছিল করে। তারা পরিকল্পিত করে এইটা আজকের এই বিজয়কে কলঙ্কিত করবার জন্য তারা একটি ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। আজকে আপনাদের এই বেশি দূর যা লাগবে না, এই ফুলবাড়িয়ায় যান। ফুলবাড়িয়ায় কয়েকটি ঘর ভাঙচুর হয়েছে হিন্দু ভাইদের, আপনারা শুনেছেন কিনা? বা মুসলমান ভাইদের অনেক ভাইদের ঘর বাড়ি ভাঙিয়ে দিয়েছে। কারা ভাঙিয়েছে একটু ওদের নামগুলো নেবেন। এখানে এই যে নাসির ভাই রয়েছে, আমাদের মিঠু রয়েছে, আমাদের রশিদ, বিএনপি, হিমায়ত রয়েছে, আমাদের ওই ফুলবাড়িয়ায় বাড়ি। আমি স্পষ্ট দেখেছি, বলেছি, তাদের কাছে শুনেছি, তারা স্পষ্ট ভাবে বলেছে ভাই এই যে লোকগুলো গেছে এরা কেউ আমাদের লোক না, এরা বিগত দিনে আওয়ামী লীগ করেছে, এখন ভোল পাল্টায় এই পরিস্থিতিতে এসে এর বাড়ি দৌড় করতেছে, এর জমির গন্ডগোলে। যে একটু আগে আমার গৌরকুণ্ডু নামে একটা লোক ফোন দিছিল, যে ফুলবাড়িয়ার, আমারে বললো কি ফোন দিয়ে, ভাই এই যে মিঠু মোল্লা এবং এটার লোক মানে 20-30 জন লোক আমার বাড়ি হামলা করতেছে। আমি কিরকম হামলা করতেছে? মাত্র আসার সময়, তখন আমি বসুন্ধরা ব্রিজ কেবল পার হচ্ছে। আমি মিঠুদি বলতেছি, মিঠু তুই কই? বলে মিঠু মোল্লা সহ। মিঠু তুই কই? বলে ভাইজান আমরা এসে দাসপাড়া মোড়ে দাঁড়া আছি, আপনারা আসবেন তাই। দিল্লি আমি ওই লোকটাকে ফোন দিলাম, এই তুই মিঠু মোল্লা তার লোকজন নিয়ে বাড়ি দখল করতে আসতেছে, মিঠু মোল্লা যে এসে দাঁড়ানো। ফোনদার বলো ভাই মিঠু মোল্লা না, মিঠু মোল্লার লোক। আমি তো আগে তো বললে মিঠু মোল্লা।
তারপরে বললাম মিঠুরি বলা মিঠু লোক পাঠা, নাহলে আমি কিন্তু এই যে আমি বন নিয়ে আসতেছি, আমি কিন্তু ওইখানে যাই যে কয়টা আছে সে কয়টার কিন্তু বাইরে নিয়ে চলে আসবো। ওইখানে লোক পাঠালো হয়ে গেলো, বললো একজনও বাড়ি না। আর বলতেছে ভাই আমি দেখতেছি দুটি দাঁড়ায় আসতেছে সব লোক। পরে আমি মিঠুরি বললাম মিঠু দেখছি এই নাম্বার দিয়ে ফোন দিচ্ছে, এই নাম্বারটা কার? পরে ও ফোন দিলে ও তো চেনে ওরে, বললো যে গোল করলো যে তুমি ভাই জানতে বলিছো যে দেখতেছো লোকজন বাড়ি আসতেছে সব কিনে নিতি, তোমার দখল করে নিছি। কি জগ মগ কি একটা নাম বললো কয়েকজন, আর জগ আর একটা কি নাম বললো জানি, জগ আর বিপ্র সহ আরো 20-30 জন লোক, আচ্ছা যাও আরো 20-30 জন লোক নিয়ে মিঠু মোল্লার নেতৃত্বে ওর বাড়ি হামলা হবে, আগুন জ্বালাই দেবে। কথাটা এরকম আসলো। তারপরে মিঠুরি গলায় এই নাম্বারে কথা বল, তুই একরকম বলতেছিস ওই লোক একরকম বলতেছে, এই নাম্বার দিয়ে কথা বল। বললো তাহলে আপনি যে নাম্বারে আপনারা জানাইছে নাম্বারটা দেন। তখনও বললো ভাই কুন্ডুর নাম্বার। ওরে বললো তুমি কোন জায়গায়? আমরা তোমার বাড়ি আসতেছি। বললো আমি তো বাড়ি না, আমি তো বাইরে আছি। বিষয়টা বুঝছেন? তাহলে ঘটনাটা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে? এই গতকালকের ঘটনা, এই যে ষোলুয়া আছে না, ষোলুয়া কয়ে 4 জন ডাকাত ধরা পড়েছে। 4 জন ডাকাত ধরা পড়েছে না, 4 জন ডাকাত ধরা পড়েছে। পাহারা দেখে আমাদের বিএনপি জামাতের লোকজন, আমাদের দলের লোকজন, যুব দল, ছাত্র দলের লোকজন, স্বেচ্ছাসেবক দলের লোক পাহারা দিয়ে ধরেছে 4 জন ডাকাত। দেখা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি? সব কয়টা ছাত্রলীগ করে, সবগুলো ছাত্রলীগ করে। আজকে পেপারে এসেছে দেখবেন। বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি ওই জায়গায় যে আমাদের এই বিজয়কে কলঙ্কময় করবার জন্য তারেক রহমান যে ভাষণ দিয়েছেন যে আমাদের কাছে আমরা বিজয়ী শক্তি, ছাত্র জনতা বিজয়ী শক্তি, এই বিজয়ী শক্তির কাছে পরাজিত শক্তিরা নিরাপদে থাকবে, আমাদের গৌরব, আমাদের এই বিজয় তখনই মহিমান্বিত হবে। এই কথাটাকে তারা ষড়যন্ত্র করে মিথ্যা প্রমাণ করে দেওয়ার জন্য অনেকেই এইভাবে দুষ্কৃতিকারীরা, যারা আওয়ামী লীগ থাকাকালীন এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া চাঁদাবাজি করেছে, ভয়ে যারা বাড়ি ছেলে চলে গেছে, এদের এখন খাবে কি? আগে তো চাঁদাবাজি করে পকেট টেনে খাত, এখন শুরু করে দিয়েছে ডাকাতি চুরি। এর জন্য আমি আমাদের নেতাকর্মীদের বলবো, আমার এই এলাকার হিন্দু ভাইয়েরা নিরাপদে বাড়িতে ঘুমাবে। প্রয়োজনে যদি এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো শব্দ তোমাদের কানে আসে, তারেক রহমানের নির্দেশ, আমাদের বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল যারা রয়েছে, তোমরা দরকার রাজ্যকে পাহারা দেবে। আমার এই হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা নিরাপদে যাতে ঘুমাতে থাকবে। কি তোমরা আমাদের দলের যারা তো দিবা তো? তোমরা হ্যাঁ সবাই হাতে তো করেন, সবাই দিবে তো? সাইনানা দাঁড়ান, আমাদের এই ইউনিয়নের যারা বিএনপির আছেন, আমার হিন্দু ভাইদের যখনই কোনো শব্দ তোমাদের কানে যাবে, যখনই তোমাদের কানে যাবে, ওনাদের বলে দিবা দাদা বা কাকা বা বৌদি কাকিমা আপনারা বাড়িতে যেয়ে ঘুমান, আমরা সকাল রাত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আপনাদের পাহারা দেবো। কি এটা বলবো তো? কথা করে সবার সামনে। এটা আমার কথা না, এটা তারেক রহমানের নির্দেশ। এই নির্দেশ শতভাগ আমাদের নেতা কর্মীরা পালন করবে ইনশাআল্লাহ। সর্বোপরি একটি কথা বলতে চাই, আমরা এই ডুমুরিয়ারই সন্তান, আমাদেরও তো আপনাদের কাছে অনেক দাবি আছে, অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে। একটি দল ক্ষমতায় ছিল দীর্ঘ 17 বছর, হয়তো সেই দলের কারণে অনেকে প্রয়োজনে অপ্রয়োজনে ভয় হোক, মনের ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, অনেকে হয়তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। এটা আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কারণ সেই সময় আপনাদেরকে আমরা যেভাবে নিরাপদ দেবার কথা একটি রাজনৈতিক দল হিসেবে, এই ফ্যাসিস্ট সরকার, এই জুলুমবাজ সরকার, এই খুনি দাঙ্গাবাজ সরকার যেভাবে আমাদেরকে চাপের মধ্যে রেখেছে, আমরা হয়তো আপনাদের পাশে সেইভাবে নিরাপত্তা দিতে পারিনি। কিন্তু একটি কথা তো অন্তত বলতে পারবেন, আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, যন্ত্রণায় থাকি, জেলে থাকি, যখনই আপনাদের পূজা হয়েছে, যখনই আপনাদের জন্মাষ্টমী হয়েছে, যখনই আমাদের দেখেছেন, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী আমরা যতদূর পারি, হয়তো আপনাদের বড় করে কিছু করতে পারিনি, সামান্যতম হলেও আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে আপনাদের অনুষ্ঠান উদযাপন করেছে। ঠিক কিনা এটা বলেন? এসেছে কিনা আমরা বিভিন্ন পূজা মন্দিরে আপনাদের সাথে? আজকে আপনাদের শুধু এটুকু বলবো, একটি দল ছিল, তারা তাদের সঙ্গে যে দলটা তারা করেছে যাদের সাথে, তারা অনেকেই হয়তো, উনি হয়তো প্লেনে করে হেলিকপ্টার করে পালিয়ে চলে গেছেন, উনি বেঁচে গেলেন। তাহলে যারা ওনার পাশে এই 17 বছর সাথে তাদের সাথে পৃষ্ঠপোষকতা করেছেন, তাদেরকে কোথায় রেখে গেলেন উনি? কোথায় রেখে গেলেন উনি? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি এত সাহসী, এত বড় বড় বক্তব্য দেন, পালিয়ে না যায় জেলে যেতে পারতেন, আপনাকে অ্যারেস্ট করে জেলে পাঠাতো। খালেদা জিয়া এত জেলে ছিল দীর্ঘদিন, আজ পর্যন্ত এই বিজয় অর্জনের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি হয়েছে।
আর 17 বছর ধরে জেলখানায় ঢুকে ঢুকে যে চিকিৎসাও পায়নি কোথাও, আপনি কেন পালিয়ে চলে গেলেন? আজকে শুধু আপনাদের বলতে চাই, 17 বছর আমরা নির্যাতিত, হামলা মামলা, জেল জুলুম অনেক কিছু হয়েছে। আমরা কি পালাই গেছি ডুমরা ছেড়ে? আমাদের নেতারা কি পালিয়ে গেছে কখনো আপনাদের ছেড়ে? আমরা কিন্তু থাকবো। আমাদের শহীদ মোল্লা সিরাজুল ইসলামের, আমাদের আবুল কাসেম খোকন সহ অনেক নেতাকর্মীকে এই শরাবপুরে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, যে এদেরকে হত্যা করলে বিএনপি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু ওই এক মোল্লা সিরাজ, এক মিনুস, এক কোষ কখন চলে গেছে, এ তো হাজার হাজার মোল্লা সিরাজ। তখনকার যে শক্তিশালী সংগঠন ছিল, 21 জন 22 জন নেতা কর্মী একের পর হত্যার পরেও আমাদের কি ধ্বংস করতে পেরেছে? ধ্বংস করতে পারিনি, কারণ আমরা ডুমুরিয়ার মাটি ও মানুষের সামনে মিশে রাজনীতি করি। আমরা সবসময় ডুমুরিয়ার সুখ দুঃখ নিয়ে রাজনীতি করি। আর রাজনীতি সবসময় দল, আমরা রাজনীতি করি ঠিকই, কিন্তু দলবাজি করি না। আমরা দলবাজি করি না, আমরা একটি দলকে পছন্দ করি, একটি দলের আদর্শকে পছন্দ করি, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, ডুমুরিয়ার অন্য যে কোনো মানুষ যে দলেরই হোক না কেন। আমি দীর্ঘ 13 বছর ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনও আমি ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমার ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের এই ম্যাক্সিমাম নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমি একটি কেন্দ্র রয়েছে আমাদের মির্জাপুর, যেখানে 100% হিন্দু ভোট, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ভোট পায় 200 ভোট, আর আমি ভোট পাই 960 ভোট, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন। সেখানেও কিন্তু আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমি যে কবার নির্বাচন করেছি। আমি সর্বোপরি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো আতঙ্কে আপনারা মানে ভুয়া খবরে আতঙ্কিত হবেন না। কানে চিলে কান নিয়ে গেল, কানে হাত না দিয়ে কান খুঁজে বেড়ানোর দরকার নেই। আমাদের নেতৃবৃন্দ রয়েছে, অনেকে অনেক রকম কথা বলবে, আপনারা শক্তভাবে দাঁড়াবেন। যে কথাটি যে বললাম, যে এই দেশ, এই মানচিত্র আমাদের একটা, এই জাতীয় পতাকা আমাদের একটা। আমরা এই দেশে সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা যদি সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে এই দেশে, আমার হিন্দু ভাইরা যেভাবে যুদ্ধ করেছে, তেমন একটি মুসলমান ভাইরাও যুদ্ধ করেছে। এই পতাকা, এই মানচিত্র, এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব আমরা পেয়েছি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে, জীবন দিয়ে, রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা দেশে দাঁড়িয়ে, বাংলাদেশে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা সংখ্যালঘু নয়, আমরা হিন্দু নয়, আমরা মুসলমান নয়, আমাদের পরিচয় আমরা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের নাগরিক। আপনারা, আপনাদের কাছে সবসময় আমার বলা থাকবে যে আপনারা বিগত দিনে যেভাবে নিজেদেরকে খুব সাহসিকতা দেখাতেন, এখন তার চেয়ে বেশি সাহসিকতা দেখাবেন। আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ, বিএনপির এই সিনিয়র নেতৃবৃন্দ সকলে আপনাদের সাথে রয়েছে। বিগত দিনে আপনারা যেভাবে পূজা উদযাপন করতেন, জন্মাষ্টমী পালন করতেন, তার চেয়ে বড় করে, সুন্দর করে আপনারা অনুষ্ঠান করবেন। আমরা আপনাদের পাশে রয়েছি। যদি কোনো অন্য দিক দিয়ে অর্থনৈতিক ভাবে যদি সহযোগিতা লাগে, লোকবল লাগে, জনবল লাগে, আপনাদের পাহারা দেওয়ার জন্য লাগে, সবকিছু আমাদের লোকজন, আমাদের দলের জন্য লোকজন আপনাদের সাথে রয়েছে। এই কয়েকদিন পরেই মনে হয় জন্মাষ্টমী, ইতিমধ্যেই কেন্দ্রীয় 28 অক্টোবর জন্মাষ্টমী। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে সেদিন আমি কালকে গেছিলাম কেন্দ্রীয় কালীবাড়ি এবং মঠে, ওনারা অনেক তাক জমা করেছে যে ওইখানে প্রসাদ রান্না করবে, বড় অনুষ্ঠান করবেন। আমি বলতে চাই, বিগত দিনে জন্মাষ্টমী দাদা যেভাবে করেছেন, তার চেয়ে আরো বড় করে আপনারা করবেন, বড় আয়োজন করে করেন। যা যা সহযোগিতা লাগে আমাদের বলবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। চুল পরিমাণ নিরাপত্তার অভাব বোধ করবেন না নিজেরা মনে মনে। যখনই যেখানে প্রয়োজন মনে করেন আমাদের ডাকবেন, আমরা হাজির হয়ে যাব আপনাদের সাথে। এর কয়েকদিন পরে আশ্বিনে দুর্গাপূজা। এই দুর্গাপূজাও আমি দেখলাম আমাদের ওই কালকে পশ্চিম অঞ্চলে গিয়েছিলাম, পশ্চিম অঞ্চলে ওখানে গেছিলাম, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ওদের পূজার প্রতিমা তৈরি করা, অনেক বড় বড়। একটা দেখলাম তো প্রায় 100 কয়টা না প্রতিমা মিক্সিং হলে এখানে বড় প্রতিমা তৈরি করেছে। আপনারা সকল কাজ শুরু করে দেন এবং আপনাদের যা যা সহযোগিতা লাগে সরকারি অনুদানের পাশাপাশি আমরা যারা রয়েছি, স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, সার্বক্ষণিক আপনাদের প্রত্যেকটা কাজে আপনাদের সহযোগিতা করবে। সর্বোপরি আমাদের আর বিশেষ কোনো বক্তব্য না, বক্তব্য একটাই, আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমরা মনোজিৎ বালারকে নিয়ে রঘুনাথপুর ইউনিয়নে একটা মিটিং করলাম,
রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোজিৎ বালা, নাম শুনেছেন না আপনারা? মনোজিৎ বালা ও আমার সেদিন বলতেছে, কালকে মিটিং এ বলতেছে, ভাই আমাদের হিন্দু ভাইরা দেখলাম যে কিছু কিছু লোকের গরু ছাগল বেচার হিড়িক পড়ে গেছে। আমি কি রে, গরু ছাগল বেচার হিড়িক কেন, কি হয়েছে তোদের? বলো ভাই যদি গরু ছাগল নিয়ে যায় শুনছি যে আসবে নাকি নিয়ে যাতি। তা বললো গরু ছাগল কি কারণ নেছে? মনোজিৎ নিজে জিজ্ঞেস করতে হবে গরু ছাগল কারো কি নেছে? তাহলে না নিই যদি আসে। বলেন বিষয়টা কোথায় গেছে? মানে কিভাবে মানুষের ভিতরে ভয় বা আতঙ্ক ধরা যাচ্ছে। মনোজিৎ ফোন দেবেন আপনি? মনোজিৎ আমারে বলতেছে, কালকে মাইকে বক্তব্য বলতেছে যে আজকে আছে মনোজিতের ওইখানে রামকৃষ্ণপুর এবং কৃষ্ণনগর মিটিং আছে, কালকে করেছিলাম রঘুনাথপুর ওই মন্দিরের ওইখানে মিটিং করেছিলাম, সেখানেও বলতেছে যে কারা জানি একটা এরকম সবাই দিচ্ছে যে তোমাদের যে কোনো সময় কিন্তু আসে এবার আমাদের ই করতে পারে। আর মানুষ তো শান্তিপ্রিয় মানুষ, কারণ আপনাদের হিন্দু সম্প্রদায়ের বাইরে যে অনেকে আছেন বেশিরভাগ লোক নিজে নিজেদের দুর্বল মনে করে, কিন্তু নিজেদের দুর্বল মনে করবেন না। মনে করবেন যে এই দেশ আপনার যেমন এই দেশ আমারও এরকম। একটু শক্তভাবে দাঁড়াবেন। আপনারা যদি কেউ চোখ রাঙ্গায় অন্যায়ভাবে কথা বলে, অন্যায়ভাবে যদি কথা বলে আপনি প্রতিহত করবেন, ওই প্রতিহতের সাথে সাথে আমাদের ফোন দেবেন, আমাদের নেতা কর্মীরা আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি কি আওয়ামী লীগ করেন কি অন্য দল করেন এটা আমার দেখার দরকার না, আমার শুধু দেখার দরকার আপনি যদি লিগ্যাল থাকেন, আপনার যদি ন্যায়ত হন, আপনার সাথে আমরা সবাই আপনার সাথে থাকবো। আপনার যে যদি দেশে আপনার সাথে অবিচার করতে আসে আপনারা তাকে প্রতিহত করবেন। সকলকে আমি বিশেষ করে আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠান, যারা আমার এই দাদা সভাপতি সহ এই ইউনিয়নের যে হিন্দু ভাইরা রয়েছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, যারা মন্দির নির্বাচন পরিচালনা কমিটির যারা রয়েছেন, সাথে আমাদের শাইন নানা, আমাদের হিমায়ত, আমাদের মিঠু সহ বিএনপির রশিদ সহ আরো অনেকে আছে যারা সহযোগিতা করেছেন, আমাদের স্থানীয় বিএনপি এবং যে সংগঠনের নেতারা যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের একটু সাথে অন্তত থাকেন। দীর্ঘদিন তো বিভিন্নভাবে থাকলেন, একটু আমাদের সঙ্গে একবার একটু থাকে যদি আমরা আপনাদের তাদের চেয়ে ভালো না রাখতে পারি, দ্বিতীয়বার কোনোদিন আপনারা আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের বলবো। কথা হচ্ছে একটাই, ব্যক্তিগত দিনে যাদের সাথে আপনারা ছিলেন তারা যেভাবে আপনাদের রেখেছে তার চেয়ে ভালো এবং তার চেয়ে বেশি উন্নয়ন যদি আমরা না করতে পারি, আমাদের সাথে দ্বিতীয়বার আপনাদের আর ডাকবো না, আমাদের সাথে একটু থাকেন। আমাদের আগে ভোট দেওয়ার দরকার নেই, অন্তত আমাদের সঙ্গে মেশেন, আমাদের সঙ্গী হন, আমাদের সুখ দুঃখের সাথী করে নেন। নিয়ে যদি মনে করেন যে না বিএনপি আওয়ামী লীগ বা এমন কিছু দরকার নেই, যে না এই এলাকায় যারা বিএনপি করে তাদের সাথে চলা যায়, তাহলে আমাদের সাথে চলবেন, নাহলে চলার দরকার নেই। কথা একদম ক্লিয়ার। এটা তো এরকম না যে আপনাদের একবার মিশলি আমরা শিকল দিয়ে থুয়ে দেবো, তালা মারে রেখে দেবো, যে শেখ হাসিনার আয়নাঘরের মতো জৈনে আটকায় দেবো আর জীবনে বেরোতে পারবে না, এ তো তা না। সম্পর্ক করেন, সম্পর্ক ভালো লাগলো না বিচ্ছেদ করে দেবেন, অসুবিধা কি? দাদা কি খারাপ বলতেছি কি আপনাদের কথা? আমরা তো আপনাদের আটকা রাখবো না, আর ভোট তো দেবেন গোপনে যাই। শেখ হাসিনার মতো ভোট হবে না তো। আজকে আওয়ামী লীগের পতন কেন হলো? তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তো, যে দল দেশে একটাই থাকবে আওয়ামী লীগ, এছাড়া আর কোনো দল থাকবে না। প্রার্থী একজনই হবে, শুধু নৌকার প্রার্থী। ভোটাররা শুধু নৌকা যারা ভোট দেবে তারাই ভোট কেন্দ্রে যাবে, আর কেউ যাবে না, বাকি ভোট ওনারা কেটে ভরে নেবেন। এবার তো আর সে ভোট হবে না। তা আমাদের সঙ্গে মেশেন, এই যে কয়দিন ভোটের আগে যে কয়দিন আছে এই কয়দিনই আপনারা যেভাবে বিগত দিনে ছিলেন তার চেয়ে ভালোভাবে যদি না রাখতে পারি, আমাদের ভোট আপনাদের দেবার দরকার নেই, তবে আমাদের একটু শুনেছি। আর আপনারা আতঙ্কিত হবেন না। ওই চিনে কান নিয়ে গেল, কানে হাত দিয়ে দেখে তারপরে আপনারা বলবেন, এই কাজগুলো করবেন। অন্তত আমরা আপনাদের সাথে আছি যে কোনো প্রয়োজনে। আর এখান কিছু কাজ শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে আমার সাথে ব্যক্তিগত গন্ডগোল। এতদিন পারিনি, 17 বছর, এখন আসে দখল করা করে শুরু হয়ে যাচ্ছে। এই দখল করা করে বন্ধ করতে হবে। লিগাল হলেও এখন দখল করা যাবে না। এতদিন যদি তুমি সহ্য করতে পারো, আরো অনেকদিন তোমার সহ্য করতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। এখন যা হচ্ছে কি হচ্ছে, এই যে বিভিন্নভাবে চুরি হয় না, আর সাজিয়াড়ায় দুটো গরু চুরি হয়ে গেছে। তা প্রথম কি বললো, উঠে গেল কি
যে এই বিএনপি ওয়ালারা গরু নিয়ে চলে গেছে, জামাতের ওয়ালারা গরু নিয়ে চলে গেছে। পরে যে ওর বাড়ি গেলাম, কারা নিয়ে গেছে বলে ভাই আমরা তো দেখিনি, চুরি তো গই, সেটা চুরি করি। এর আগেও কিন্তু অনেক গরু চুরি হয়, বিভিন্ন ভাবে হয়। পরে দেখা গেল যে 6 জন চোরের নাম পাইছি, সে 6 জনই আওয়ামী লীগের মিছিলে থাকে এবং এরা কাজই চুরি করে, এর আগেও চুরি করে। এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গরু চুরি করে ধরা খেয়ে তারা ধরা খায়। অরিজিনালি চোর। ওই যে এই দাদা, ওই যে সুজিত বর্ধনকে বাড়ি এত ফোনদা, ওই যে সাজিয়ারা সুজিত বর্ধনকে বাড়ি, ওর ওই প্রভাস বর্ধনকে বাড়ি ওদের, আর সুজিত মুখার্জিদের বাড়ি, ওদের বাড়ি ওইখানে দুটো গরু। আমি সাথে সাথে অফিস সাহেবের ফোন দিলাম এবং যার গরু হারাই গেছে অফিস সাহেব নিজে তারে ফোন দেয়, দিয়ে বললো কি অবস্থা, বললো কারা নিয়ে গেছে তা তো আমি দেখিনি, তবে চুরি হয়ে গেছে গরুটা। এই কিন্তু আমাদের কানে এসে গেল কি বাজারে ওই কি যে এই যে মানে আওয়ামী লীগ পালা চলে গেছে, বিএনপি আলারা গরু নিয়ে গেছে। বিষয়টা বুঝছেন? তাহলে কি জ্বালায় আসি আমরা। সেই 5 তারিখের থেকে এই যে দাদারাও আমাদের সাথে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, এই এরে ওরে যা পাঠাচ্ছি, হাফিজ তুমি অমুক যায় যাও, এই তুই ওই যায় যা, সাইন ওই জায়গায় যায়, এ করতেছে যায়, দেখে যেভাবে দাবড়া এইভাবে পাঠাচ্ছি, যাই দেয় সে ঘটনার 12 আনার 2 আনা সত্যি 14 আনা নেই, এরকম একটা অবস্থা। এই যে ডুমুরিয়া বাজারে, আপনারা তো যান ডুমুরিয়া বাজারে, তুই একটি ছোট ঘটনা, একটা দেশ স্বাধীনের পরে, দাদা আপনি তো, আমরা স্বাধীনতা যুদ্ধের পরে দেখিনি, দেশ স্বাধীনের পরে লুটপাট চুরি ডাকাতি কি কম হয়েছিল? অনেক হয়েছিল না? অনেক হয়েছিল না? তো তখন তো কোনো রাজনৈতিক দল ছিল না, পাকিস্তানিরা চলে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। দেখেন মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশ আনলো, তারা কিন্তু লুটপাট চুরি ডাকাতি করেনি, করেছে কেস কোন কয়টা, যে কয়টা মানে ওই যুদ্ধে কোনোদিন যায়নি, এই কয়টা বেশি। এর হিন্দু ভাইদের জমি দখল, অমুকির বাড়ি দখল, অমুকির গরু দখল, তা এখনো কিন্তু শুরু হয়েছে। তাই বিএনপি যারা আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, পুলিশের বাড়ি খেলো, জেলে কাটালো, রাত দিয়ে বউ ছেলে মেয়ে ফেলে দিয়ে বাইরে যায় ঘুমালো, তারা কেউ না। মানে ওই যে আর একজনের বাড়ি দাঁতে করতে যাচ্ছে, জগ আর অমুক যাচ্ছে দখল করতে, কি বিএনপি আর আলাদা হইনি মা। বিষয়টা এরকম। যাক, সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা আতঙ্কিত হবেন না, সাহসের সাথে থাকুন। কেউ যদি 1টা টাকা চায়, 1টা টাকা দেবেন না, তার সঙ্গে সঙ্গে যে চাবে ওই জায়গায় বেঁধে ফেলে আমাদের নেতাদের সংবাদ দেবেন, তারা এসে আপনাদের সামনে বিচার করে দিয়ে যাবে। আর সর্বোপরি সালিশ বিচার বন্ধ, এটা আমাদের কিন্তু দলীয় নিষেধ। সালিশ বিচার বন্ধ। ওর কাছে টাকা পাই তাই চাতি আইছি, এত বছর চাতি পারোনি, এখন তোমার চার দরকার নেই, চাবা আরো পরে। বিচার যদি হয়, আমরা সামাজিক ভাবে বসে সত্যিকার অর্থে যদি টাকা পাই, সে টাকা দেওয়ার ব্যবস্থা করব। জায়গা জমি নিয়ে সালিশ করা বন্ধ, যে এই জায়গা আমার গিরে দিল, আজকে গিরা ভাঙিয়ে দেবো না, ওই গিরা ভাঙা যাবে না। এই মুহূর্তে যা করবা দোষ হবে আমাদের। এই জন্য টোটাল সালিশ বিচার যে যেভাবে আছে, যে বলে না যে স্থগিত করা, এসতে করা, সবকিছু স্থগিত, সবকিছু এসতে আমাদের নেতাদের বলে দিতে চাই। সালিশ বিচার, জমি ঠেলাঠেলি, আই ঠেলাঠেলি বন্ধ। কারো যদি অভিযোগ থাকে, দেশ স্বাভাবিক হোক, স্বাভাবিক হওয়ার পরে আমাদের নেতারাই দরকারের ন্যায্য বিচার করে দেবে, কিন্তু এই মুহূর্তে সবকিছু বন্ধ। কথা ঠিক আছে? সবাই এই কথাটা মনে রাখছি। সবাই কি একমত? আপনারা আপনাদের পরে যদি কারো মনে করেন যে না আপনার জমি আরেকজন দখল করে চায়, এই মুহূর্তে আমাদের নেতাদের নালিশ করবেন না, করবেন আপনারা, কেউ নালিশ করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হোক, আমরা সবাই মিলে থাকবো। আর একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে অনেকের কাছে বিভিন্ন রকম দুঃখ কষ্ট দিয়ে থাকতে পারেন, সেটা ব্যক্তিগতভাবে আপনারা মিটিয়ে নেবেন। যদি কারো মনে দুর্বলতা থাকে যে না আমি মিঠুর পরে একদিন অন্যায় করিলাম, তাহলে মিঠু যদি মাফ করে দে মাফ, আর মিঠু যদি মাফ না করে নিজে আইন এত তুলে নেওয়ার দরকার নেই, দেশের পরিচালিত আইনে তার বিচার হবে। আমরা কিন্তু মস্তান না, এই কথাটা মনে রাখতে হবে। আমরা একটি রাজনৈতিক দল, আমরা কিন্তু যে আমারে মারিলে বলে আমিও মারবো, এই 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 বিষয়ে কিন্তু আমরা সাপোর্ট করবো না, সমর্থন করবো না। তোমার মারিল, যদি তার সামাজিক ভাবে ফয়সালা না হয়, তোমার গায়ে হাত দেওয়ার দরকার নেই। দেশে প্রচলিত আইন আছে, আমাদেরকে জানাবা, আমরা তোমাদের সহযোগিতা করবো। কেউ কারো কাছে যদি টাকা নিয়ে থাকে, এইরকম আমাদের হিন্দু ভাইদের মধ্যে এরকম কেউ নেই।
আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অনেকের নাম আমার কাছে আছে, যারা টাকা নেছে দোকান দেবে বলে সরকারি জায়গা বিক্রি করে দিয়ে টাকা নেছে, এরকম অনেকে আছে। বাণীখালী বাজারে, শরৎপুর বাজারে এরকম অনেকেই আছে যে জমি দখল করে দেবো বলে টাকা নেছে। যার টাকা দয়া করে ফেরত দিয়ে দেন, এখনো সময় আছে। আমাদের কাছে যদি আসে তখন কিন্তু আপনি যদি গোপনে গোপনে সারিয়ে নিতে পারেন, যার তারে ফেরত দিয়ে দেন। যদি আমাদের কাছে অভিযোগ না আসে, অনেক সুন্দর কথা। আর যদি অভিযোগ আসে, প্রচলিত আইনে আপনাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই কথাটা মনে রাখবেন। সকলকে ধন্যবাদ। আমাদের আরো কয়েকটি মিটিং রয়েছে আজকে আপনাদের এখানে যারা অনেক ভাইরা এখানে উপস্থিত হচ্ছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে নিজের কাজ ফেলে রেখে, আমাদের অনেক জরুরি কাজ ফেলে রেখে আমার মা চাচিরা, বৌদিরা, কাকিরা সহ যে সমস্ত দাদারা, কাকারা এবং বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, বড় ভাইরা যারা উপস্থিত রয়েছেন, তাদের সকলকে আবারও আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। এবার সভাপতি বক্তব্য রাখবে।